জন্মগ্রহণ করেছি। আমার সময় শেষ হলে বাস এখানে স্টপ করবো। বাস এতটুকু বলবো যে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি একটি আয়াত, কোরআনের একটি আয়াত, হাদিস, একটি সহিহ হাদিস, কিংবা আইম্মায়ে মুজতাহিদিনদের কোন কওল, কিংবা আমাদের সাহাবায়ে কেরামের কোন কওল যে হে মুসলমানগণ, ঈদে মিলাদুন নবী তোমাদের জন্য হারাম করা হয়েছে, খবরদার এটা পালন করবে না, এরকম কোন দলিল কিয়ামত পর্যন্ত পথ নির্দেশনা পাবো। রেজাউল করিম, আপনার সময় এখন থেকে শুরু, দয়া করে বলবেন। দিস ইজ দ্য লাস্ট এন্ড সেকেন্ড এন্ড লাস্ট টার্ন। আসসালামু আলাইকুম সাগর ভাই, আমি শুরু করছি। ডক্টর এরশাদ বুখারী হাফিজাহুল্লাহ 18 মিনিট কথা বলেছেন, যেহেতু শেষ পর্ব আমাকে আপনি একটু সময় বেশি দিবেন। আমি 18 না এক সেকেন্ড, আপনার ভাই হুজুরকে প্রথম না, আমি আপনার সময় এখনো শুরু হয়নি, আমি শেষ করি। আপনার 15 মিনিটই হবে, কিন্তু হুজুরকে আমি দিয়েছি প্রথম 3 মিনিট। না সময় 15 মিনিটে থাকবে, হুজুরকে দিয়েছি কারণ হুজুরের সাথে আমার কথা হয়েছে অন্য কথা, যেটা হুজুরের আলোচনা। আচ্ছা ওকে আমি শুরু করি, ঠিক আছে? আমাকে প্রয়োজন একটু সময় দিন, অন্যদেরকেও দিন। না আপনার 15 মিনিটে দিব। আচ্ছা শুনেন, আমি প্রথমত মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস পেশ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে নিষেধ করেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোনো দিনকে ঈদ বানাইও না নিজেদের পক্ষ থেকে। এই হাদিসের উপর ডক্টর এরশাদ বুখারী একটা আপত্তি করেছেন এবং আমাদের আনসারুল কারীম ভাই একটা আপত্তি করেছেন। আনসারুল কারীম ভাই বলেছেন, আমি বলেছি হাদিসটি সহিহ নয়, মুরসাল। এটা আমার ব্যাপারে সুস্পষ্ট মিথ্যাচার। আমার প্রয়োজনে আপনারা আমার আগের আলোচনা দেখতে পারেন। আমি বলছি হাদিসটি হাসান কিন্তু মুরসাল। মুরসাল হাদিস গ্রহণযোগ্য, এটা হানাফি মাযহাবের স্বীকৃত মূলনীতি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিকহুল ইরাক ওয়া হাদিসহুম, এই কিতাবের এখানে একদম সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে হানাফিদের নিকট ইয়ারাল হানাফিয়া কবুল আল খাবরিল মুরসাল ইযা কানা মুরসিলুহু সিকা। 45 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে হানাফি মাযহাবের মূলনীতি হলো যে যিনি ইরসাল করছেন তিনি যদি সিকা হন তাহলে তার মুরসাল রওয়ায়াতকে গ্রহণ করা হবে। আর এই রওয়ায়াত ইরসাল ভাবে রওয়ায়াত করেছেন তাউস রাহিমাহুল্লাহ, জন্য হানাফি মাযহাবের স্বীকৃত মূলনীতি অনুযায়ী হাদিসটি সহিহ। দ্বিতীয় কথা, সৈয়দ ইরশাদ বুখারী সাহেব বলেছেন যে এই হাদিসটি জয়ীফ। কেন জয়ীফ কোনো কারণ বলেননি, উনি বলেছেন সিহা সিত্তার কোনো হাদিস পেশ করেননি। আমি শায়েখের কাছে বিনয়ের কাছে অনুরোধ করব যে এই ধরনের হালকা কথা অন্তত আপনারা জনসম্মুখে বলবেন না। এটা আমি আপনার কাছে শ্রদ্ধার সাথে বলবো যে সিহা সিত্তার হাদিস পেশ করতে হবে, এটা বেদাতি কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে বলেছেন শুরুতুল আইম্মাতিল খামসা, শুরুতুল আইম্মাতিস সিত্তা যদি আপনি পড়েন, অথবা শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ সালাসু ওয়াসাইল ফি মুসতালাহিল হাদিস যদি পড়েন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে বলেছেন মা আখরাজতু ফি হাদাল কিতাব ইল্লা মা সাহহা ওয়া তারাকতু মিনাস সিহাহ লিহালিত তুল। এই বক্তব্যটা খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ তারিখে বাগদাদেও এনেছেন। অর্থাৎ পৃথিবীর সব মাসআলার সমাধান সিহা সিত্তার মধ্যে নাই। তো সিহা সিত্তার হাদিস পেশ করতে হবে, এটা আপনি কোথায় পেয়েছেন? সিহা সিত্তার বাইরে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস কি আপনি মানেন না? মুসান্নাফের আব্দুর রাজ্জাক যদি হাদিস আপনারা নাম মানেন, তাহলে আল জুজুল মাফকুদের হাদিস দিয়ে আপনারা আউয়াল মা খালাকাল্লাহু বিনুরিতে কিভাবে রেফারেন্স দেন? এরকম দ্বিচারিতা তো আমরা আপনাদের থেকে আশা করি না, প্রথমত। দ্বিতীয়ত, আমি শেখ এরশাদ বুখারী হাফিজুল্লাহ সহ ওনাদের কাছে প্রশ্ন করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোন দিনকে তোমরা ঈদ বানিও না। এবং আরো দেখিয়েছিলাম যে ওনাদের একদম গাউসিয়া প্রকাশনীর বই থেকেই আমি দেখিয়েছিলাম যে গাউসিয়া প্রকাশনীতে বলা হয়েছে, ওনাদের আহমদ ইয়ার খান নাঈমি সাহেব বলেছেন যে আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, এটা আবিষ্কার করা বেদাত। তো আমি বলেছিলাম কোন হাদিস থেকে, কোন সাহাবা, কোন তাবেঈন থেকে রবিউল আউয়ালকে সাইয়্যিদুল আয়াদ ঈদে মিলাদুন সকল ঈদের সারা ঈদ বানানো হয়েছে? একটা হাদিস দেখান এরশাদ বুখারী সাহেব, একটা হাদিসও দেখাননি। এরশাদ বুখারী সাহেব আমাদেরকে আরো উল্টা প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? এরশাদ বুখারী সাহেব প্রশ্ন করেছেন উসুলুশ শাশির উসুল দিয়ে, বলা হয়েছে আসলুশ শাইইল বাহা, যে সব জিনিসের মূল হইল ইবাহা মানে হালাল। সুতরাং কোরআনের কোথায় কিংবা হাদিসের কোথায় নিষেধ করা হয়েছে যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না? যেহেতু নিষেধ করা হয় নাই, সুতরাং করা যাবে। আসলে আমি জানি না শেখ আমার প্রথম দিকে আলোচনাটা ভালো করে শুনেছিলেন কিনা। আমি প্রথম দিকে 4 মাযহাবের স্বীকৃত মূলনীতি বলেছিলাম যে আপনি যখন ইবাদতের ক্ষেত্রে আসবেন, ইবাদতের ক্ষেত্রে এই কথা বলতে পারবেন না যে এটা করা যাবে না, এটা নিষেধ করা কোথায় করা হয়েছে এটা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম করেছেন, এটার যদি আপনি দলিল দেখাতে না পারেন, বাস এটাই যদি আপনি ইবাদত হিসাবে করতে চান, কারণ আপনি নিজেও আপনার বক্তব্যে বলেছেন যে ঈদে মিলাদুন নবী মুস্তাহাব। আমি সেই আলোচনায় পরে যাচ্ছি। ইবাদতের ক্ষেত্রে শরিয়ার মূলনীতি কি? আসলুল ইবাদাতি আত-তাওকিফ, ইবাদতের মূলনীতি হলো তাওকিফ, করা যাবে না। শুধুমাত্র আপনি ওই ইবাদত করতে পারবেন যে ইবাদত শরীয়ত প্রণেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম থেকে প্রমাণিত। যদি প্রমাণিত না হয় তাহলে হারাম কোথায় এটা বলা যাবে না, এবং প্রমাণিত না এটা নাজায়েজ এবং বেদাত হওয়ার জন্য যথেষ্ট। আমি আপনাকে কিছু রেফারেন্স দেই। ইমাম আবুল হাসান আল মাওয়ারদি রাহিমাহুল্লাহ, উনি ওনার কিতাবুল আলামুন নবুওয়া 48 নম্বর পৃষ্ঠায় বলেছেন মা দলিলুহু তাওকিফুল্লাযী লা মাদখালা ফীহি লিবিদাইহিল উকুল কাল ইবাদাত, যেমন ইবাদত যেগুলোর ক্ষেত্রে কিয়াস করার কোনো সুযোগ নেই,
فمحمول على التوقيف من الله الى ملائكته ومن الملائكه الى الرسول ومن الرسول الى امته। ইবাদতগুলো আল্লাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মার কাছে আসবে। এখানে কিয়াস করার কোনো সুযোগ নাই। আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম বারই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেছেন অথবা সাইয়্যিদুল আয়াত পালন করেছেন, একটা হাদিস দেখান। উনি একটা হাদিসও দেখাতে, ওনারা দুইজনের একজনও দেখাতে পারেননি। 2 নম্বর আসেন, হানাফি মাযহাবের উনি উসুলুশ শাসি রেফারেন্স দিয়েছেন। উসুলুশ শাসিতে বলা হয়েছে আসলুশ শাই আল ইবাহা। মূলত আসলুশ শাই আল ইবাহা এটা ইবাদতের ক্ষেত্রে না, এটা হলো মুআমালাত, মুআশারাত, ব্যবসা বাণিজ্য, খাবার দাবার, ইবাদতের বাহিরে যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে হলো আসলুশ শাই আল ইবাহা। যেমন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি হেডফোন ব্যবহার করেন, এটা কি কোনো হাদিসে আছে? নাই, আসলুশ শাই আল ইবাহা। কিন্তু ইবাদতের ক্ষেত্রে শরিয়ার মূলনীতি কি? আগে শাফি মাযহাবের রেফারেন্স দিয়েছি, এবার হানাফি মাযহাবের রেফারেন্স দেই। ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ ইন্তেকাল 483 হিজরিতে ওনার কিতাব উসুলুস সারাখসি 1 নম্বর খণ্ডের 122 নম্বর পৃষ্ঠায় বলেছেন ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ, লা মাদখালা লির-রাই ফি মা'রিফাতি মা হুয়া তাআতুল্লাহ ওয়া লিহাদা লা ইয়াজুজু ইসবাতু আসলিল ইবাদাতি বির-রাই। কিয়াস করে, এক নসের উপর কিয়াস করে ইবাদত বের করার কোনো সুযোগ নাই। ইবাদত হলো তাওকীফ, এটা করতে হলে আপনাকে হুবহু সরাসরি নস দিতে হবে। 12 রবিউল আউয়াল সাইয়্যিদুল আয়াত ঈদে মিলাদুন নবী, এটা কোথায় পেয়েছেন? হুবহু নস লাগবে। কিয়াস করে আবেগী কথা বলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। এরপর আরো যদি যাই, ইবনু দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ 702 হিজরিতে ওয়াফাত, উনি ওনার ইহকামুল আহকাম শরউ উমদাতুল আহকাম 1 নম্বর খণ্ডের 200 নম্বর পৃষ্ঠায় এটা বলেছেন আসলুল ইবাদাতি আত তাওকীফ। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ইন্তেকাল 852 হিজরিতে ফাতহুল বারী 3 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়াজু বিআন্নাল আসলা ফিল ইবাদাতি আত তাওকীফ। এজন্য কোথায় নিষেধ এইটা বলা যাবে না, এই কথা বলার কোনো সুযোগ নাই। বরং আপনি যে সাইয়্যিদুল আয়াত আকীদা বানিয়ে ফেলেছেন, ইবাদত বানিয়ে ফেলেছেন, এবং আপনি নিজেও বলেছেন মুস্তাহাব, এইটার পক্ষে দলিল দেন। যদি দলিল দিতে না পারেন, এটা এমনিই পরিত্যাজ্য। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবার পরের প্রসঙ্গে যাই। ইরশাদ আল বুখারী হাফিজাহুল্লাহ পরে বলেছেন যে জুমার দিন, আরাফার ঈদ দিন, এই হাদিসগুলো উনি এনেছেন। এই হাদিসগুলোকে উনি এনে বলেছেন যে আচ্ছা, আরেকটা কথা বলি। ইরশাদ বুখারী হাফিজাহুল্লাহ, আমি বলেছিলাম যে একটা হাদিস দেখান যে হাদিসে 12 রবিউল আউয়ালকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। মাশাআল্লাহ, শাইখ ইরশাদ বুখারী কোন হাদিস আনেননি, কোন সাহাবীর বক্তব্য আনেননি, কোন তাবিঈর বক্তব্য আনেননি, কোন তাবে তাবিঈর বক্তব্য আনেননি। উনি বক্তব্য এনেছেন কার? কাসতাল্লানী রাহিমাহুল্লাহ। কাসতাল্লানী রাহিমাহুল্লাহর ওফাত কত? 933 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত কত? 11 হিজরিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওফাত কত? 13 হিজরিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওফাত কত? 24 হিজরিতে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওফাত কত? 34 হিজরিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওফাত কত? 44 হিজরিতে। মাশাআল্লাহ, ইরশাদ বুখারী হাফিজাহুল্লাহ রেফারেন্স এনেছেন কত হিজরির? 933 হিজরির। কে 933 হিজরির আগে কেউ আর 933 হিজরির পরে কেউ 100 জন যদি বলে ঈদে মিলাদুন নবী, ফজিলত প্রমাণ হবে না, কিয়াস করার কোনো সুযোগ নেই। কিয়াস আপনি ইবাদত যখন প্রমাণ করতে হবে, আপনাদের গাউসিয়া কমিটির বইয়ে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখাতে হবে, নাহলে এটা বেদাত। আপনি সুস্পষ্ট হাদিস দেখাতে হবে যে 12 রবিউল আউয়াল কোন হাদিসে এটাকে কি বলা হয়েছে, ঈদে যাওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। এরপরে আমাদের ইরশাদ বুখারী হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে তারা এটাকে মুস্তাহাব, মুস্তাহসান হিসাবে পালন করেন। আমি এটার উপর একটু আলোচনা করতে চাই যে মুস্তাহাব কাকে বলে। শরিয়ার এর একটা পরিভাষা মুস্তাহাব। আল বাহরুর রাইক ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব, যেহেতু উনিও হানাফি দাবি করেছেন, 1 নম্বর খণ্ডের 55 নম্বর পৃষ্ঠা বলা হয় যে মুস্তাহাব্বুহু ওয়া হুয়া ফিল লিগাতি আশ-শাইউল মাহবুব ওয়া ইনদাল ফুকাহা ওয়া মা ফাআলাহু an-নবী মাররা ওয়া তারাকাহু মাররা। যে কাজটা রাসূল কখনো করেছেন, কখনো করেননি, এটার নাম মুস্তাহাব। আমি দেখাতে পারবো আপনাদের অন্তত 7টা কিতাব থেকে। এই যে দেখেন, এই কিতাবের নাম শরিয়াতের কষ্টিপাতর মিলাদ ও কিয়াম, লিখেছেন মুফতি মোহাম্মদ উসমান গনি সালেহী, উনি এটাকে মুস্তাহাব বলেছেন। এই কিতাবের নাম ঈদে মিলাদুন নবী ও কিয়াম, এই কিতাব লিখেছেন আলাউদ্দিন জিহাদি, উনি এটাকে মুস্তাহাব বলেছেন। এই কিতাবের নাম ঈদে মিলাদুন নবী, বিরোধীদের আপত্তি জবাব, লিখেছেন শেখ নাসিরউদ্দিন নাহিদ, উনিও মুস্তাহাব বলেছেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহির কাদরি, উনিও মুস্তাহাব বলেছেন। মিলাদ ও কিয়াম, উনিও মুস্তাহাব বলেছেন। আপনি নিজেও বলেছেন মুস্তাহাব, আপনাদের কিতাবাদিতেও আছে মুস্তাহাব। এবং আমি মুস্তাহাবের সংজ্ঞা পেলাম মা ফাআলাহু নবী ইসলাম মাররা ওয়া তারাকাহু উখরা, রাসূল কখনো করেছেন, কখনো করেন নাই, যাতে ফরজ না হয়। আমি আপনার কাছে সুস্পষ্টভাবে দেখতে চাইবো যে একটা হাদিস দেখান যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেছেন। 2 নম্বর আসেন, আপনারা যাকে অনেক শ্রদ্ধা করেন আমিমুল হাসান মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ, ওনার কাওয়াইদুল ফিকহ সবগুলো কিতাব আমার কাছে আছে, পৃষ্ঠা নম্বর 283। উনি বলেছেন আল মুস্তাহাব ইসমুল লামা শুরিয়া জিয়াদাতুন আলাল ফরদি ওয়াল ওয়াজিব, যেটা ফরজ এবং ওয়াজিবের চেয়ে একটু নিচে। ওয়াকিল আল মুস্তাহাব মা রাগাবা ফিহি শারি' ওয়ালা মিউজিবহু, যেটা শারিআতে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার ব্যাপারে উৎসাহিত করেছেন, ওয়ালা মিউজিবহু, কিন্তু ওয়াজিব করেননি। একটা নস দেখান, শুধুমাত্র একটা সহিহ হাদিস দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেছেন, অথবা 12 রবিউল আউয়ালকে সাইয়্যিদুল আয়াত বলে ঘোষণা করেছেন। একজন সাহাবীর আমল দেখান সহিহ riwayate,
খবরদার জাল রেওয়ায়েত আনবেন না, আপনাদের কিতাবাদিতে জাল রেওয়ায়েতে ভরপুর। যদি বলতেন তাহলে এগুলো দেখাতাম। আপনাদের কিতাবাদিতে ভুরি ভুরি জাল, এই যে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামে হাদিস জাল করেছেন, সেদিকে যাচ্ছি না। একটা সহিহ হাদিস দেখান, যদি মুস্তাহাব দাবি করেন একটা সহিহ হাদিস দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালকে কি বলেছেন, সাইয়্যিদুল আয়াত বলেছেন। একটা সহিহ হাদিস দেখাবেন, তারপরে অন্য কথায় যাবেন। এরপর আসেন এরশাদ বুখারী হাফিজাহুল্লাহ, যে ঈদ বাড়ানো যাবে এটার পক্ষে জুমার হাদিস এনেছেন, আরাফার হাদিস এনেছেন, এবং বলেছেন যে জুমার যেহেতু ঈদের দিন, আরাফা যেহেতু ঈদের দিন, 12 রবিউল আউয়াল ঈদের দিন, আমরা মেনে নিব। আপনার কাছে আমি বিনয়ের সাথে জানতে চাইবো সাহেব, জুমার দিনকে ঈদ বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফার দিনকে ঈদ বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেই দিনগুলোকে ঈদ বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাম, সেই দিনগুলোর উপর কিয়াস করে আর কোনো ঈদ বানানো যাবে কি যাবে না, সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নির্দেশনা দিয়ে দিয়েছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোন দিনকে ঈদ বানিও না। আপনি দলিল এনেছেন জুমার দিন আর আরাফার দিনের, সেই দিনগুলোকে ঈদ বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 রবিউল আউয়ালকে ঈদ বানাইলো কে? রাসূলের হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 রবিউল আউয়ালকে কে ঈদ বানিয়েছে, কবে বানিয়েছে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে থাকেন নস দেন, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে না থাকেন তাহলে আপনাদের গাউসিয়া কমিটির মূলনীতি অনুযায়ী এটা বেদাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি এমন আকীদা বানানো, এটা হলো বেদাত। আর রাসূল নিজে নিষেধ করেছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। 12 রবিউল আউয়াল জুমার উপর কিয়াস করে, আমি শেষ করি ভাই, মাঝে কথা বলবেন না, জুমার উপর কিয়াস করে, আরাফার দিনের উপর কিয়াস করে আপনি ঈদে মিলাদুন্নবী বানাচ্ছেন কেন? এবার আসেন ডক্টর এরশাদ আল বুখারী হাফিজাহুল্লাহ পরে একটা হাদিস এনেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। ইসলামে যদি ভালো কাজ কেউ আবিষ্কার করে তাহলে সে এই কাজের যে নেকি সেও পাবে, আর যে তার পরবর্তীতে করবে সে এইটা পাবে। সুতরাং ঈদে মিলাদুন্নবী যেহেতু ভালো কাজ, সুতরাং এটাতে কোনো সমস্যা নাই। বড় মজার কথা হলো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলি, ডক্টর এরশাদ আল বুখারী হাফিজাহুল্লাহ মুসলিম শরীফের হাদিসের অর্ধেক পড়েছেন আর অর্ধেক পড়েন নাই। এই হাদিসটা মূলত এই ইবাদত আবিষ্কার করার ক্ষেত্রে না। এই হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এনেছেন কোন অধ্যায়, সেই অধ্যায়টা যদি এরশাদ বুখারী হাফিজাহুল্লাহ দেখতেন তাহলে বুঝতেন। মুসলিম রাহিমাহুল্লাহ, এটা ইমাম মুসলিমে এসেছে, বাবুল হাক্কি ফিস সাদাকাত ওয়ালাউ বিশিক্কি তামারা, সাদাকা দেওয়ার উৎসাহের ক্ষেত্রে। এবং হাদিসটা আমি আপনাদেরকে মুসলিম শরীফ থেকে পুরো পড়ে শোনাই, যে আন জারীর ইবনে আব্দুল্লাহ قال جاء ناس من الاعراب الى رسول الله صلى الله عليه وسلم عليهم الصفوف فراى سوء حالهم قد اصابتهم حاجه فحث الناس على الصدقه। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সম্প্রদায় আসলো, তারা খুব দরিদ্র ছিল, তাদের পোশাক অনেক ছেঁড়া ফাড়া ছিল, তাদের চেহারায় দরিদ্রতার ছাপ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করেছেন? সদকার ক্ষেত্রে উৎসাহিত করেছেন। ফাআবতাউ আনহু হাত্তা রুইয়া যালিকা ফি রাজহি ক্বালা সুম্মা ইন্না রাজুলাম মিনাল আনসারি জাআ বিসুরওয়াতিন মিন ওয়ারাকিন। এক ব্যক্তি এক মুষ্টি স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছে, সুম্মা জাআ আখরাহুম, এরপর আর লোক অন্যান্য জিনিস নিয়ে এসেছে, সুম্মা তাতাবাউ হাত্তা হুরিফা সুরুর ফি ওয়াজহি। এভাবে একজনের দেখা দেখে আরেকজন যখন দান সদকা নিয়ে আসছে, যখন খাবারের স্তূপ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনন্দিত হয়ে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফা উমিলা বিহা বা'দাহু কুতিবা লাহু মিসলা আজরি মিন আমালি মান আমিলা বিহা ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাই। তখন রাসূল বলেছেন যে ভালো কাজ করলে, তো এই ভালো কাজ এটা সদকার ক্ষেত্রে, সদকার অসংখ্য অগণিত নস আছে। ওই সদকার ক্ষেত্রে যেহেতু এক ব্যক্তি প্রথমে সদকা দিয়েছিল, ওই ব্যক্তির দেখা দেখে আরো লোক সদকা দিয়েছিল, তখন ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি ভালো কাজ করেছো, পরবর্তীতে তোমার দেখা দেখে যারা সদকা দিয়েছে তাদের সদকার একটা অংশ তুমি পাবে। আর ইবাদতের ক্ষেত্রে যে এক ইবাদতের উপর কিয়াস করে আরেক ইবাদত আবিষ্কার করার কোনো সুযোগ আছে কি আছে না, সেটা আমরা সুস্পষ্টভাবে বলে দিয়েছি যে আসলু শাইআল ইবাহা। ডক্টর এরশাদ বুখারী হাফিজাহুল্লাহর দলিল আমি পর্যালোচনা করলাম। এবার যাই আমাদের ভাই আনসারুল করিম হাফিজাহুল্লাহ, উনিও কিছু দলিল দিয়েছিলেন। আমি সংক্ষিপ্তভাবে প্রিয় দর্শক সেই দলিলগুলো নিয়ে পর্যালোচনা করব। সংবিধানের কথা বলেছিলেন, সংবিধান নিয়ে কোনো কথা বলতে চাই না। সংবিধান দিয়ে যদি রাষ্ট্রদ্রোহী আমাদেরকে বানাতে চান, আমি আপনি সবাই রাষ্ট্রদ্রোহী। কারণ জনগণ সকল ক্ষমতার উৎস আরো অনেক বিষয় আছে যেগুলিতে কোনো মুসলমান একমত হতে পারবে না। এই জন্য এই ধরনের হালকা কথা অন্তত এই ধরনের আলোচনায় না বলা ভালো। দ্বিতীয়ত, আমাদের আনসারুল করিম ভাই একটা আয়াত এনেছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদের উপর মায়দা নাজিল করুন, যাতে কি হয় এই দিনটা আমাদের জন্য ঈদ হয়। আমি এই দলিলটা আপনাদের লিখিত একটা কিতাব থেকে দেই। এই যে দেখেন, পবিত্র কোরআন সুন্নাহর আলোকে ঈদে মিলাদুন নবী লিখেছেন মুফতি আলাউদ্দিন জিহাদি। উনি ওনার বইয়ের 17 নম্বর পৃষ্ঠায় এনেছেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদা, যে যখন ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য অবতরণ করুন, যেন ওটা আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য ঈদ বা আনন্দের বিষয় হয়। দোয়াটা করেছেন কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কি ইহুদিদের নবী? তাদের নবী যদি দোয়া করেন, নবীর কাজ শরীয়তে অবশ্যই দলিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন যেন ঈদ হয়, আল্লাহ যদি কবুল করেন তাদের নবীর দোয়ার কারণে সেই দিন ঈদ হচ্ছে। প্রশ্ন হলো,
তাদের ঈদ হচ্ছে ঈসা আলাইহিস সালামের দোয়ার কারণে। আর 12 রবিউল আউয়াল ঈদ কোন হাদিসের কারণে হচ্ছে? সে হাদিসটা দেখান। ঈসা আলাইহিস সালাম তো দোয়া করার কারণে, তিনি নবী হওয়ার কারণে ঈদ হয়েছে। আর আমাদের যে 12 রবিউল আপনারা সাইদুল আয়াত বানিয়েছেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন বা কোথায় করেছেন? আরেকটা আমি হাদিস শুনাই, সহিহ ইবনে হিব্বানে হাদিসটা এসেছে 3857। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কতটুকু বিরোধিতা করতেন, যে আন্না রাসূলুল্লাহ আয়েশা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাস সাবতি ওয়া ইয়াউমাল আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার এবং রবিবার রোজা রাখতেন। কেন? বলছেন ইন্নাহুমা ইয়াউমান ঈদুন লিল মুশরিকিন ওয়া উহিব্বু আন উখালিফাহুম। শনিবার আর রবিবার হলো মুশরিকিনদের ঈদ, আর আমি এটা পছন্দ করি তাদের বিরোধিতা করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করে ওই দিন ঈদ পালন করতেন না। আর আজকে মাশাআল্লাহ আমাদের শায়েখরা ইহুদিদের ঈদের উপর কিয়াস করে আরেকটা ঈদ বানিয়ে ফেলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিরোধিতা করতেন, সেখানে তারা তাদের ঈদের উপর কিয়াস করে আরেকটা ঈদ বানিয়ে ফেলেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদদু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার সুন্নাহ খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মাটির দাঁত দ্বারা আঁকড়ে ধরো, আদদু আলাইহা বিন নওয়াজিজ। তারপরে যাই, আমাদের আনসারুল করিম সাহেব কষ্ট নেবেন না, আপনি স্পষ্টভাবে আল্লাহর, আমি শেষ করছি ভাই, 2 মিনিট সময় দেন, আমরা শেষ করছি। আনসারুল করিম সাহেব না 2 মিনিট। আনসারুল করিম সাহেব আল্লাহর প্রতি সুস্পষ্ট মিথ্যাচার করেছেন এবং অনেকটা আহলুল কোরআনের মতো কথা বলেছেন, যে যেখানে কোরআনে সুস্পষ্টভাবে আছে কুল বিফাদিল্লাহি ওয়া রাহমাতি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যেহেতু কোরআনে আছে সুতরাং হাদিসে দেখার দরকার নাই। এগুলো হলো শিরকি কথা, এই ধরনের কথা বলবেন না। এগুলো বললে অনেক কথা, সেদিকে যাচ্ছি না। প্রথম কথা, এটা আল্লাহর নামে মিথ্যাচার। আল্লাহ কুল বিফাদিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এখানে আল্লাহ ঈদে মিলাদুন নবীর কথা বলেন নাই। এখানে মুহাদ্দিসিনে কেরাম 2 দলে বিভক্ত, যে ফজল এবং রহমত দ্বারা কি উদ্দেশ্য। কিছু কিছু মুহাদ্দিসিনের মতে হইল, মুফাসসিরিনের মতে হইল রহমত দ্বারা নবী উদ্দেশ্য। যেহেতু তারা নবী উদ্দেশ্য নেন, এই হিসাবে নবীর কারণে কি আনন্দিত হওয়ার কথা বলা হয়েছে, এক দলের ব্যাখ্যা। কিন্তু আমরা যদি যাই কোরআনের, আমরা যদি যাই আরো অনেক মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা, যেমন আমরা যদি যাই তাফসিরে তাবারিতে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ মোট 21টি রিওয়ায়াত এনেছেন, যে 21টি রিওয়ায়াতে বলা হয়েছে এখানে রহমত দ্বারা কোরআন উদ্দেশ্য। তারপরে যদি যাই ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীতে 8 নম্বর খণ্ডের 353 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে قال আবু সাঈদ আল খুদরি ওয়া ইবনে আব্বাস ফজলুল্লাহি আল কুরআন ওয়া রাহমাতুল আল ইসলাম। আপনার সময় শেষ, আমি শেষ করছি। না আমি এটা বুঝাই দেব, দলিলটা ওয়াজাহাত। না আপনার একদম 30 সেকেন্ড, কোরআনের কারণে এখানে আমি না সময় আমাকে মেইনটেইন করতে হচ্ছে। আই এম সরি, আমি দুঃখিত, এটা সবার জন্য। জি 30 সেকেন্ড। আমরা যদি ধরি না এখানে নবী উদ্দেশ্য, তাহলে এই আয়াতটাও নাজিল হয়েছে নবীর উপর। নবী কি কখনো ঈদে মিলাদুন নবী পালন করেছেন? সাহাবা একরাম কখনো ঈদে মিলাদুন নবী পালন করেছেন? ওই যে বুখারী আবু দাউদ শরীফের যে হাদিস আছে, লাকাদ কারাউ মা কারাতুম ওয়া আলিমু মা জাহিলতুম, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যে কথা বলেছিলেন, যে এই আয়াত নবী সাহাবা একরাম পড়েছেন, কিন্তু তাকদীরকে তো তারা অস্বীকার করেননি। এমন ভাবে এই লাকাদ মান্নাল্লাহ, যে আপনি যে দলিল দিয়েছেন কুল বিফাদিল্লাহি ওয়া রাহমাতিহি, প্রথমত অনেক আপনাকে ধন্যবাদ কোরআন, তাহলে এখন আপত্তি নাই। আর যদি নবী উদ্দেশ্য নেন, নবী কোন জীবনে তার 23 বছরের নবুয়তের জীবনে একবার ঈদে মিলাদুন নবী সোমবারে রোজা রাখা ছাড়া